পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুত্তাকি কারা? যারা নিজেদের রিজিক থেকে নিজেদের অ্যাবিলিটি অনুযায়ী নিজেদের ধন সম্পদকে সঞ্চিত করে না রেখে, ব্যাংকে জমিয়ে না রেখে ওই টাকাগুলো মাদ্রাসায় দেয় যারা, ভালো কাজে ব্যয় করে যারা, এরা মুত্তাকি। আর এই মুত্তাকিদেরকে জান্নাতের পথের প্রতীক বানাবে কোরআন। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য মুত্তাকি হিসাবে আজকে থেকে নিয়ত করবেন, আমি ইমানদার হব, খাঁটি একজন মুমিনে কামেল হব। এটা 1 নাম্বার। 2 নাম্বারে নামাজ কায়েম করব। 3 নাম্বারে দান করব। কি করব? দান করবেন। মায়ের নামে করবেন, বাবার নামে করবেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে এদের নামে করবেন। মনে রাখবেন, দান করলে কমে না বাড়ে, যাকাত দিলে কমে না বাড়ে। দান করলে কমে না বাড়ে, বলে বলে দান করলে কমে না বাড়ে, যাকাত দিলে কমে না বাড়ে, বাড়ে। কিন্তু অপচয় করা যাবে না। কি করা যাবে না? অপচয় করা যাবে না। দান করলে বাড়ে, আল্লাহ পাক বাড়িয়ে দেয়। যে মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে সাক্ষাৎ হয়েছে একজনের লগে। মুসারে, আমি এত টাকাওয়ালা, আল্লাহ খালি দিছে 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 দিছে, তোমার আল্লাহর একটু জিগাইবানি টাকা পয়সা কমবো কি করে? মুসা নবী আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ এই লোকে টাকা বেশি কমাইতে চায়, ওরে যে কও সে যাতে করে যাকাত কমায়া দেয়, যাতে যাকাত না দেয়, যাতে শুকর গুজার না হয়, শুক্রিয়া যাতে না করে। যদি না করে তাহলে অটোমেটিক তার টাকা পয়সা অটোমেটিক কমে যাবে। যেন যাকাত দিলে বাড়ে না কমে? না দিলে কমে না বাড়ে? কথা বলো না কেন? দান করলে বাড়ে না কমে? বলেন, দান করলে বাড়ে না কমে? দান না করলে বাড়ে না কমে? অপচয় করলে বাড়ে না কমে? কমে। এই জন্য অপচয় করা যাবে। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ পাক বলেন, যারা মুবাজ্জির, যারা দুনিয়াতে অপচয় করে, এরা শয়তানের ভাই। কার ভাই বলেন? কার ভাই? শয়তান কি আমার মাওলার বন্ধু নাকি শত্রু? আল্লাহকে মানে না, ওই শয়তান আমার মাওলার দুশ্মন। এত বড় দুশ্মন, শয়তানের ভাই হয়ে কি লাভ হবে? এজন্য দান করব, যাকাত দিয়ে দিব, কিন্তু আমাকে অপচয় করব না। যে এই টাকাটা অপচয় করব, ওই টাকাটা একটা ফান্ড বানায় নিব, বছরে বছরে এতিম মিসকিনদেরকে দিয়ে দিব। কিন্তু এখন তো এমন হয়ে গেল, অপচয় করে উড়াইতে পারলে কিভাবে গিনেস বুকের মধ্যে নাম উঠানো যাবে, এই চিন্তা নিয়ে অনেকে আগায়া যায়। এই যে গতকালকে পয়লা বৈশাখ ছিল, আগের দিন, এই পয়লা বৈশাখে দিনের বেলা, ওই দিনের বেলা গিনেস বুকে নাম ওঠানোর জন্য কিশোরগঞ্জের হাওড়ের মধ্যে, ওই কিশোরগঞ্জে সুন্দর একটা রোড আছে, ওই নিকলি হাওড়ের মাঝে রোডটা, ওই রোডে কতবার আমরা প্রোগ্রামে গিয়েছি। এত সুন্দর রোডে প্রায় 14 কিলোমিটার লাগাইয়া 9000 লিটার একটা রং দিয়া রাস্তাটাকে রং করে ফেলছে। এটার কারণে অপচয় হয়েছে কি হয় নাই? উদ্দেশ্য কি? সাংবাদিকেরা জিজ্ঞেস করার পরে বলে, গিনেস বুকে আমাদের নামটা ওঠানো লাগবে, যে আমরা শুভ নববর্ষ করলাম, আমরা পয়লা বৈশাখ উদযাপন করলাম, আমরা 9000 লিটার রং দিয়ে রাস্তার মধ্যে মাখাইলাম, এজন্য আমরা দামি হয়ে যাব, গিনেস বুকে আমাদের নাম চলে যাবে। অথচ দেখো রে বাবা, ওই হাওড়ের মধ্যে আমি নিজেও কতবার যায় যায় দেখছি, এত গরিব মানুষ আছে, সুন্দর করে চলতেও পারে না, খাইতেও পারে না, কোনো রকম চলাফেরা করে। তুমি 9000 লিটার ওই টাকা দিয়া রং না কিনা, রাস্তার মধ্যে না লাগায়া, যদি টাকাটা গরিব মানুষের দিতা, আর গরিব মানুষ যদি আমার মাওলার দরবারে দোয়া করত, তোমার কপালটা অটোমেটিক ধন্য হয়ে যেত। উন্নতি কেমনে হবে যদি এত পরিমাণে অবনতি হয়ে যায়? সারা শরীরেই ব্যথা, মরম লাগাবো কোথা? আল্লাহ পাক অপচয় করে যারা, এদের হেদায়েত দান করেন, পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। আল্লাহ পাক আপনার টাকা দিয়েছি, আপনি বাড়ির মালিক হয়ে গেলেন,
ওই টাকা পয়সাগুলো বাড়ি গাড়িগুলো আপনি অপচয় খাতে ব্যয় করা যাবে না। ওই টাকাগুলো এক জায়গায় রাখেন, হয়তো মাদ্রাসায় লাগাবেন, হয়তো মসজিদের মধ্যে লাগাবেন। মনে রাখবারে বাবারা, অপচয় করা যাবে না। তুমি একটা জমি কিনো, মাদ্রাসার জন্য কিনে নাও, একটা মাদ্রাসা তোমার নামে তুমি চালাও, একটা হুজুর দিয়া চালাও। মনে রাখবা তুমি দামি হয়ে যেতে পারবা। একটা এতিম মানুষ ছেলে মাদ্রাসার মধ্যে পড়ে, তুমি টাকাটা নিয়ে মাথায় হাত বুলাইয়া, এ ছেলে রে, তোর তো মা নাই, তোর তো বাবা নাই, ধর আমি তোর এই টাকাটা দিয়া দিলাম, 1 বছর চলার জন্য টাকার সমস্ত কিছু তুই আমার থেকে নিয়ে যাবা। মনে রাখবা এতিমের আহা আর আমার মাওলার দরবারে দোয়া কোশ্চিন কেন আমার মাওলা ফিরে দেয় না। আজকে থেকে নিয়ত করো বাড়ায় মুত্তাকি বাবারা, 1 নম্বরে নামাজ কায়েম করবা, 2 নম্বরে পরিপূর্ণভাবে ইমানটারে মজবুত করে আগাইবা, 3 নম্বরে দান সদকাত করবা, 4 নম্বরে কোরআনের সাথে সংস্পর্শ লাগাইবা। ও বান্দারা, আজকে থেকে নিয়ত করবা নামাজি হওয়ার জন্য, রোজাদার হওয়ার জন্য, আমলওয়ালা হওয়ার জন্য। কারা কারা তৈয়ার? 2টা হাত তুলে আমার মাওলারে দেখায়া দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন রে আল্লাহ, এই ময়দানের মাঝে আপনার বান্দাগুলো এই গভীর রাতে 2টা হাত বাড়াইলো। আপনি দেখেছেন আয় আল্লাহ, আপনার বান্দিরা হাত বাড়াইলো, আমার মা বোনেরাও 2টা হাত বাড়াইছে রে আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেককে তুমি নামাজি বানায়া দাও, প্রত্যেককে তুমি কোরআনের সাথে সংস্পর্শ লাগাইবার তৌফিক দিয়া দাও, প্রত্যেককে তুমি হিদায়াত নামক দৌলত দিয়া দাও রে মাওলা। ও দয়ার মালিক, প্রত্যেককে তোমার হাতে দিয়া দিলাম, তুমি দানশীল বানায়া দিও, তুমি যাকাত দেনেওয়ালা বানায়া দিও। ও আল্লাহ, আমরা সবাই তোমার দরবারে গভীর রাতে এই 2টা হাত বাড়াইলাম, আমাদের 2 হাত তুমি কবুল করে নাও। পড়ে না আমিন, একটু জোরে করে পড়ে না আমিন, একটু জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। সবর করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সব ভাইকে খাঁটি নামাজি বানায়া দিন। আরো জোরে পড়ে না আমিন, আর একটু আওয়াজ করে পড়ে না আমিন। আরে ভাই, আমাদের পরিচয়ই তো নামাজ। পরিচয় কি? পরিচয় মুসলমানের পরিচয় নামাজ। কিন্তু এখন মসজিদগুলো শূন্য, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো সুন্দর, কিন্তু মসজিদগুলো হিদায়াত থেকে শূন্য, মুসল্লি থেকে শূন্য, মুসল্লি দিয়া ভরপুর হয় না। প্রতি বছর মাহফিল শুনেন, বাংলাদেশের গর্জিয়াস বক্তারা এখানে এসে বয়ান করেন, মশহুর স্কলাররা এখানে আসেন বয়ান করেন, কিন্তু আপনার এলাকায় যদি মসজিদে নামাজে গিয়ে মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরপুর যদি না হয়, তাহলে কী লাভ হবে বলেন? কী লাভ হবে? আজকে থেকে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পড়ান, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পড়ান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমানের পরিচয় রোজা, মুসলমানদের পরিচয় নামাজ, মুসলমানদের পরিচয় দান সৎকার, মুসলমানদের পরিচয় দাড়ি, মুসলমানদের পরিচয় জুব্বা, মুসলমানদের পরিচয় টুপি। আল্লাহ আমাদের সবাইকে মুসলমানের পরিচয় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। জোরে করে পড়ে না আমিন, আর একটু আওয়াজ করে পড়ে না আমিন। তাহলে মুত্তাকি কারা? 1 নম্বরে ঈমান আনছে যারা, 2 নম্বরে মুত্তাকি কারা? ওয়া ইয়াকিমুনাস সালাহ, নামাজ কায়েম করেছে যারা। 3 নম্বরে মুত্তাকি কারা? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে একটু আগে মাদ্রাসার জন্য চাইলাম, আপনারাও অনেকে দিলেন, এটা